হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি। মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে 10 মিনিটে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি। তো চলুন রেসিপিটি বানানো শুরু করি। চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর হাফ চা চামচ করে এখানে আছে গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, ভাজা জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ। দিয়ে দেব হাফ চা চামচ গ্রিন চিলি সস। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ গার্লিক চিলি সস। হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। 1 চা চামচ দিয়ে দিলাম টমেটো সস। তারপর এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এবারে এই কয়েকটা উপকরণ প্রথমে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে এটা রেখে দেব আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে একটা শুকনো উপকরণ আমি তৈরি করে নেব। 1 কাপ নিয়েছি ময়দা, হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেব অল্প একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো। এবারে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর হাফ চা চামচের মতো দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো শুকনো উপকরণটা আমাদের রেডি হয়ে গেছে। তো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। এবারে ম্যারিনেট করা চিকেন নিয়ে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে কোট করে নেব। তো একবার করে জাস্ট কোট করলেই হবে, বেশি চেপে চেপে কোট করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন একটা আমার চিকেনের টুকরো নিয়ে কোট করা হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো প্রথমে এইভাবে ময়দার মিশ্রণের মধ্যে গড়িয়ে নেব। তো অপর পাশে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে চিকেনের গায়ে ক্রিস্পি ভাবটা আসবে না। তো প্রথমে আমি একে একে সবগুলো চিকেনের টুকরো দিয়ে দিলাম তেলের মধ্যে আর তারপরে চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিট ধরে চিকেনগুলো ভেজে নেব। যেহেতু এটা পাতলা পাতলা স্লাইস করে কাটা আছে, বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে। এপিট ওপিট করে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তেল থেকে একটা ঝাঁঝরির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে তেলটা ঝরিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে আজকের এই চিকেনের স্ন্যাক্সের রেসিপিটি শেয়ার করার। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।